আর আজকে পাণ্ডবেশ্বরের সভা থেকে বিজেপিকে মধ্যরাতের তাণ্ডবকারী বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে এরা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের সবাই নাকি চোর ডাকাত। মুখ্যমন্ত্রী থাকাকালীন আমি 1 পয়সা মাইনে নিইনি, কারো পয়সায় চা খাই না, আমাকেও চোর বলে। এদের ভাষা অত্যন্ত খারাপ। কি বললেন শুনুন। বলে বেড়াচ্ছে আর কোনো কিছু নেই, তৃণমূল কংগ্রেসের সবাই নাকি চোর ডাকাত। আমি জীবনে 1 পয়সা মাইনে নিইনি অ্যাজ এ চিফ মিনিস্টার, কারো পয়সা 1 পয়সা চা খাই না, আমাকেও চোর বলে। এরা হচ্ছে নগ্ন শব্দের অধিকারী। এদের ভাষা নগ্ন ভাষা। এরা হচ্ছে মধ্যরাতের তাণ্ডবকারী। বাঘাযতীনের শুটআউটের ঘটনায় এক তৃণমূল কর্মীর মৃত্যু, জানা যাচ্ছে 3 রাউন্ড গুলি চালানো হয়েছে, এমনটা প্রাথমিকভাবে খবর। অন্যদিকে যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছে জিৎ মুখোপাধ্যায়, তিনিও একজন তৃণমূল কর্মী বলেই জানা যাচ্ছে। এবং এই ঘটনায় পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়ে কোনো সমস্যার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে, তারা তদন্ত করে দেখছে। বাঘাযতীনের মধ্যরাতের ঘটনা আবার প্রমাণ করলো যে কলকাতা দুষ্কৃতকারীদের শহরে পরিণত হয়েছে। দেখো, নির্বাচনে আদর্শ আচরণবিধি অনগোয়িং। ভারতবর্ষের নির্বাচন যতই সক্রিয়তার সাথে নির্বাচন সুসম্পন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাক, আর কেন্দ্রীয় বাহিনী, এরিয়া ডমিনেশন, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশের যথেষ্ট তথাকথিত সক্রিয়তাকে পশ্চিমবঙ্গের অপরাধী দুষ্কৃতকারীরা, যারা প্রধানত শাসক দলের ছত্রছায়া অবাধে বিচরণ করছে, পরিষ্কার প্রমাণিত যে এখনো তাদের অবস্থান থেকে সেই দুষ্কৃতকারীরা সরে আসেনি। আইনের শাসন অবলুপ্তির পথে। পুলিশকে সক্রিয় যতক্ষণ না হবে, আইনের শাসন যতক্ষণ প্রতিষ্ঠা না হবে, আমার মনে হয় নির্বাচন কিছুতেই শঙ্কামুক্ত নয়, এবং নির্বাচন কিন্তু অবাধ হবে বলে আমার বিশ্বাস নয়। ভোটের আগে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় শুটআউট, গুলিতে এক তৃণমূল কর্মীর মৃত্যু। গুলিতে মৃত্যু তৃণমূল কর্মী রাহুল দে। বাঘাযতীনের এক বহুতলের ছাদে অন্তত 3 রাউন্ড গুলি চলার খবর। সরাসরি আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই, এবং তার আগে এরকম বাঘাযতীনের মতো জায়গায় এরকম একটা শুটআউটের ঘটনা ঘটলো, এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো, এবং সব থেকে বড় কথা, এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ করছে তিনিও একজন তৃণমূল কর্মী। দেখো, একেবারে, এবং দুটো প্রশ্ন যেটা এলাকার প্রত্যেকটা বাসিন্দারা করছেন, সেটা হচ্ছে বহিরাগতরা কেন এলাকায় ঢুকলো, এবং দ্বিতীয়ত আগ্নেয়াস্ত্র এলো কোথা থেকে, এবং যে আহত হয়েছে তার অভিযোগের ভিত্তিতে 4 জন গ্রেপ্তার হলেও এই 4 জন যার মৃত্যু হয়েছে এবং যে আহত হয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের অভিযোগ ছিল। এই ব্যক্তিরা কিভাবে তাদের এত দাপট, 7টার ঠেক গড়িয়া অঞ্চলে, সেখান থেকে তাদের সেই ঝামেলার সূত্রপাত, সেটা এসে পড়ল এই পাটুলিতে। এবং এই ঘটনার পর আমরা দেখেছি যে সিপিএম প্রার্থী যাদবপুর কেন্দ্রের বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি আসেন, এবং তিনি এসে কিন্তু স্পষ্টত বললেন যে পুলিশের যোগ রয়েছে, পুলিশের মদত ছাড়া এদের বাড়বাড়ন্ত হতে পারে না। দ্বিতীয়ত আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার তিনি এসে যখন পৌঁছন, এবং তিনিও কিন্তু এই বহিরাগতরা কীভাবে আসছেন তা নিয়ে শঙ্কিত, এবং তিনিও স্পষ্টত পুলিশকে ফোন করে কিন্তু তিনি বললেন যাতে বহিরাগতরা না ঢোকে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে, এবং সাধারণ মানুষ তাকে জানালেন যে শান্ত অঞ্চল, সেই জায়গাতে এই ধরনের ঘটনায় সিসি ক্যামেরা লাগানো হোক। অর্থাৎ দফায় দফায় কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি এখানে যে তৈরি হয়েছে, গতকাল থেকে রাজনৈতিক তরজার জায়গাও তৈরি হয়েছে। কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে যে গতকালে রাত্রিবেলা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় আগ্নেয়াস্ত্র কমপক্ষে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে, এবং সেই গুলিতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, এবং রাহুল দে নামে, এবং তার সঙ্গে যে আহত হয়েছে সেই আহত ব্যক্তি এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দে এবং তার সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, প্রত্যেকের কিন্তু বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস রয়েছে। যে আহত হয়েছে লিখিত অভিযোগ করেছে এই ঘটনায়, সে কিন্তু পুলিশকে জানিয়েছে যে তারা মদ্যপান করছিল, হঠাৎ করে বাইরে থেকে কিছু যুবক আসে এবং তারপরে এই ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে গুলি চলার পরে বাইরে ভাঙচুরের ঘটনাও ঘটেছে, কয়েকটি বাইক ফেলে পালায় অভিযুক্তরা, এবং তার সঙ্গে সঙ্গে এই যে আহত হয়েছে যে ব্যক্তি তার বিরুদ্ধেও কিন্তু সরব হয় স্থানীয়রা, এবং তারা জানান যে নেতা থেকে দাদা তাদের হাত মাথার উপরে থাকার জন্য দিনের পর দিন এখানে সে কিন্তু তোলাবাজি থেকে আরম্ভ করে একাধিক ক্রিমিনাল কাজ অ্যাক্টিভিটিস তার ছিল। এবং এই ঘটনা শুধুমাত্র এখানেই সীমিত নয়, সিপিএম প্রার্থীর তরফ
থেকে এটাও অভিযোগ করা হয়েছে যে এই ধরনের লোকেরাই দিনের পর দিন যখন নির্বাচন হয় তখন সাধারণ মানুষকে ভোট দিতে গিয়ে বাধা দেয়, এজেন্টদের মারধর থেকে আরম্ভ করে ভোটেও এদের সক্রিয় ভূমিকা থাকে। কেন তাদের এত দাপাদাপি, কোথা থেকে এলো আগ্নেয়াস্ত্র, সেই নিয়েই উঠছে প্রশ্ন। আবেদ, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনারা শুনলেন এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই আহত জিৎ মুখোপাধ্যায়, যিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে সে যুক্ত ছিল, পুলিশ সূত্রে এমনটাই খবর। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী কি বলছেন, শুনুন। 12:30 কি 12:45 নাগাদ একটা মানে আওয়াজ হলো। তার আগে থেকে চিল্লামিল্লি হচ্ছিল, মানে সন্ধ্যার থেকে চিল্লামিল্লি হচ্ছিল একটু আধটু। তারপরে তো দেখলাম গুলি করেছে, খুব জোরে জোরে চিৎকার করছে। ওখান থেকে দেখছি হুড়মুড় হুড়মুড় করে বাইকের আওয়াজ, ওই জায়গাটা দাঁড়িয়ে কাঁচ ভাঙছে, বোতল ভাঙছে, বাইকটা ভাঙলো, বুলেটটা। কতজন তাও? প্রায় 6-7 জন, প্রত্যেকের হাতেই একটা না একটা কিছু রয়েছে। এবার এখান থেকে যাচ্ছে, হাতের মধ্যে কতগুলো, একজনের হাতের মধ্যে মানে লম্বা লম্বা লাঠির মতন কিছু একটা। আর তখন বলছে একজনকে, এই গাড়িটা ভাঙ, গাড়িটা ভাঙ। যখন বলেছে গাড়িটা ভাঙ, তখন ওখানে একটা পাথর পড়ে রয়েছে এত বড়, ওটা দিয়ে গাড়িটার পেছনে 3-4 আঘাত করেছে, কিন্তু ভাঙেনি। তারপরে বলছে তাহলে আগুন জ্বালিয়ে দে। আমি তখন আমার হাজব্যান্ডকে ডেকেছি, যেহেতু আমাদের গাড়িটা এখানে থাকে। তার আগে গুলি করেছে, মানে অনেকগুলোই গুলির আওয়াজ হয়েছে। তাও মোটামুটি আমি যখন গুলির আওয়াজ ফার্স্ট একবার, সেকেন্ড, তারপরে ফটফট করে 3-4টে হয়েছে। প্রথমে ফার্স্টবার হয়েছে, তার 2-3 মিনিট পরে আরেকটা হয়েছে, তারপরে পরপর হয়েছে। জিতের বউ তখন ওখান থেকে চিৎকার করলো, উনি চিৎকার করার পরে ওরা গাড়িটার মধ্যে কিছু ধরায়নি। তারপরে একজন হেলমেট পরে গেল, দেখলাম মাথার মধ্যে একটা হোয়াইট কালারের হেলমেট, হেলমেটটা পুরো লাল, মানে অর্ধেক হোয়াইট অর্ধেক রেড, মানে ওটা দিয়ে কিছু একটা করেছে, বোঝাই গেল। বাঘা যতীনের শুটআউট আর এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম দীপ রায়, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বণিক ও জয়ন্ত ঘোষ। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে আহত জিৎ মুখোপাধ্যায় জড়িত থাকার অভিযোগ। জিৎ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগও জমা পড়েছিল থানায়, তাতে কোনো কাজ হয়নি বলে অভিযোগ। কিছুদিন আগে এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করতে গেছে জিৎ মুখোপাধ্যায় এবং রাহুলকে, অভিযোগ বাসিন্দাদের। স্থানীয় কাউন্সিলরকে জানিয়েও লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের। পুলিশের প্রাথমিক অনুমান, টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কারণে খুন করা হয়ে থাকতে পারে রাহুল দেকে। তবে কি সিন্ডিকেট বিবাদে খুন তৃণমূল কর্মী? এই ঘটনায় সেই প্রশ্ন উঠছে। এই ঘটনার পরেই আজকে ঘটনাস্থলে যান যাদবপুরের তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার। এই বাড়িটাকে সিল করছে, এই যে নির্মীয়মান বাড়ি যেগুলো হচ্ছে, যেরকম যেখানে কেউ আসছেন, এই বাড়ি সিল করবে। এই বাড়ি দীর্ঘদিন পড়ে থাকলে এখানে ইসে হবে, রয়েছে ওপরে আমাদের বলতে সব। হ্যাঁ, সমাজ বিরোধী আসবে এখানে। কোনটা? ওপরে বলছি, এমএলএ সাহেব একটু কথা বলুন। ওই বাড়ির পাশে যে নির্মীয়মান বাড়িটা আছে, ওটাকে সিল করে দিই। ওইভাবে খালি অবস্থায় পড়ে থাকলে তো ওর ভিতরে বাইরের লোক আসবে যাবে। দীর্ঘদিন ধরে আমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।